আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম বিহেভিয়ার অফ গ্যাসেস, গ্যাসের আচরণ চ্যাপ্টারটি। গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমরা শুরু করি এবং শুরু করে নিয়ে আমরা প্রথমেই দুটো টপিক ক্লিয়ার করি, গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ সম্বন্ধে। কারণ গ্যাসের যে আয়তন এবং চাপ, এই দুটোর সম্বন্ধে ধারণাটা আমাদেরকে ফার্স্ট ক্লিয়ার করতে হবে, তবেই আমরা গ্যাসের আচরণ সম্বন্ধে, ও কেমনভাবে আচরণ করে, ওর বিহেভিয়ারগুলো কীরকম, সেটা আমরা ঠিক বুঝতে পারবো যদি আমরা আয়তন এবং চাপ সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার থাকে। ঠিক তো তাই আমাদের আয়তন এবং চাপ সম্বন্ধে পড়লাম। এরপর যে চাপ, সেই চাপ পরিমাপ করার জন্য চাপের বিভিন্ন একক রয়েছে, গ্যাসের চাপ পরিমাপের বিভিন্ন একক, সেই একক সম্বন্ধে আজকে আমরা ছোট্ট করে পড়বো, ছোট করে। আর তারপর কি হচ্ছে না, এই যে গ্যাসের যে চাপ আমরা মেজার করি ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, তো সেই যন্ত্রের কিভাবে আমরা গ্যাসের চাপটাকে পরিমাপ করি এবং কিভাবে পরিমাপ করা যায় সেই যন্ত্রের সাহায্যে, সেটার সম্বন্ধে আমরা একটু ডিটেলসে পড়বো, ভালোভাবে সুন্দরভাবে। তো আজকের লেকচারের এই দুটোই হচ্ছে টপিক, গ্যাসের চাপ পরিমাপের বিভিন্ন একক আর এই ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিভাবে আমরা গ্যাসের চাপ পরিমাপ করা হয়, সেটাই হচ্ছে আজকের লেকচারের টপিক। তো দেরি না করে চলো শুরু করা যাক। গ্যাসের চাপ পরিমাপের বিভিন্ন একক। ওকে, এর আগে লেকচারে আমি গ্যাসের চাপ সম্বন্ধে যখন বললাম, তখন গ্যাসের চাপ পরিমাপের দুটো এককের কথা বলেছিলাম, এসআই একক আর সিজিএস একক। ঠিক তো গ্যাসের চাপ, ঠিক এই গ্যাসের চাপ পরিমাপের দু ধরনের একক ছিল বলেছিলাম, এসআই আর সিজিএস। তোমরা এসআই এবং সিজিএস এই দুটি একক সম্বন্ধে অলরেডি জানো, এককের পদ্ধতি বলে এগুলোকে। তো এসআই পদ্ধতিতে এককটা বলার আগে একটা রিলেশন ছিল, তোমাদের বলি, পি ইকুয়াল টু এফ বাই এ। পি মানে হচ্ছে চাপ, প্রযুক্ত চাপ, চাপ, আর এফ মানে হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। পি ইকুয়াল টু এফ বাই এ, পি চাপ, এফ লম্বভাবে প্রযুক্ত বল, এ হচ্ছে ক্ষেত্রফল। কারণ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি, সেখান থেকে ফর্মুলাটা আসছে। তো এই ফর্মুলা অনুযায়ী এর এককটাও আমরা বানাই। কিভাবে না, দেখো, এসআই একক, এসআই এককে বলের একক কি? এসআই এককে বলের একক হচ্ছে নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে হচ্ছে এসআই একক হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএসএ বলের একক কি? সিজিএসএ বলের একক হচ্ছে ডাইন, নট ডাইনি, ইটস ডাইন। ওকে, সিজিএস একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফল একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে হয়ে গেল ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো এই যে এসআই পদ্ধতিতে রয়েছে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা আরেকটা নামে ডাকি। যেমন আমাদের একের বেশি নাম থাকে, কোনো গ্রামে ঘরে একটা নামে রাখবে, স্কুলে একটা নামে রাখবে, তো সেরকমই। তো এই এসআই যেটা রয়েছে নিউটন পার মিটার স্কোয়ার, এর আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে পাস্কাল। ঠিক, পাস্কাল। এর কোনো নামের ব্যাপারে তোমাদের বইয়ে আর দেওয়া নেই, শুধু এটাই মনে রাখবে। ওকে, ঠিক আছে। এরপর কি, এরপর আমরা অন্যান্য কিছু একক রয়েছে, এসআই সিজিএস একক সম্বন্ধে তো আমরা পড়ি, বাট অনেক সময় কি হয়, যখন কোনো জিনিসকে আমরা স্টাডি করি না, পড়ি বা রিসার্চ করি, তখন আমাদের আলাদা করে কিছু একক আনতে হয়, যেগুলো আমরা বিশেষ করে ব্যবহার করি খুব সুন্দরভাবে। ওকে, তো সেরকম কিছু একক রয়েছে যেগুলোকে আমি অন্যান্য একক হিসেবে লিখছি, অন্যান্য। সেই অন্যান্য এককের মধ্যে পড়ে এটিএম, এটিএম চাপ। ওকে, এটিএম বলতে কি? এটিএম, ATMOS, অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারিক চাপ। অ্যাটমসফিয়ার মানে সে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে যে চাপ রয়েছে, সেই বায়ুমণ্ডলের চাপকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক চাপ, আর সেইটাকে আমরা একক হিসেবে ব্যবহার করি, এটিএম চাপ, অ্যাটমসফিয়ারিক চাপ, যেটাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। আমি এখানে অ্যাটমসফিয়ারিক লিখে দিচ্ছি, মনে করবে। তাহলে এটিএম চাপ মানে অ্যাটমসফিয়ারিক চাপ। আর আরেকটা রয়েছে বার, বাংলাতে বই আকার র। ওকে, তো হচ্ছে বার। তাহলে দুটো একক, এটিএম আর বার। ঠিক, তাহলে এসআই সিজিএস আর অন্যান্য একক সম্বন্ধে তোমাদের বললাম। এরপর এইখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে
এমন কিছু ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের বলি। কি বলি না, এই যে পাস্কাল দেখছো না, অনেক সময় বলে দেবে তোমাদের যে 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। করতে পারবে, বলতে পারবে 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার? 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার মানে 10। ওকে, তো আরেকটা কথা বলে দিই, তোমাদের মনে কিছু জনের মনে এখনই একটা প্রশ্ন আসছে যে আমি এখানে সেন্টিমিটার স্কোয়ার দিচ্ছি, বাট বইয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে বইয়ে? বইয়ে দেওয়া আছে ডাইন সেন্টিমিটার এইভাবে মাইনাস দেওয়া আছে উপরে, এই বাইটা দেওয়া নেই, ঠিক? তো যেটা এই দুটো কিন্তু একই। ওকে, বাই মানে হচ্ছে নিচে, উপরে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই সেন্টিমিটার স্কোয়ারটাকে যখন আমি উপরে নিয়ে যাই তখনই সেটা মাইনাস হয়ে যায়, বা এখানে আমি বাই আকারে লিখে দিচ্ছি, বাইটা আমি এভাবে দিচ্ছি। তাই যদি তোমরা বইয়ের মধ্যে দেখো কোনো বই এটা দেওয়া আছে, কোনো বই এটা দেওয়া আছে, তো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, দুটোই একই ব্যাপার। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই লিখবে, ঠিক? বা যেটা তোমার ঠিক লাগবে। ওকে, তাহলে দুটোই কিন্তু সঠিক। 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা একটা রিলেশন হলো। আরেকটা রিলেশন তোমাদের বইকে আসতে পারে কি না, এখানে তোমাদের আমি অ্যাটমসফিয়ার সম্বন্ধে ডিটেলসে বোঝাবো, এক অ্যাটমসফিয়ারিক চাপ বলতে কী বোঝো। আর এই যে বার দেওয়া আছে বার, তো এই বার সম্বন্ধে ডিটেলসে কিছু বলছি না, ওর পরে জানবে। তো বার সম্বন্ধে কি বলবো না, বার থেকে একটা রিলেশন আসবে তোমাদের, কি না এই যেমন 1 পাস্কাল সমান এটা, তেমন 1 বার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার? কেউ কি জানো 1 বার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার? 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 1 বার সমান 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার যদি কারো মনে প্রশ্ন আসছে যে 10 টু দি পাওয়ার 6 মানে কি, সেটা মানে ডাউট আছে যে জানো না, তাহলে তোমাদের বলে দিই যে 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1, এরপরে মাথায় 6, তার মানে 6টা শূন্য, 1 2 3 1 2 3 মানে 6টা শূন্য। তাহলে 1 বার সমান এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এই এত বড়। ওকে, মানে বিষয়টা কি যদি আরও ভালো করে বুঝতে চাও তাহলে হচ্ছে যেমন তোমরা ওজন করো, দোকানে যাও, 1 কেজি সমান কি জানো? 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তো সেরকমই 1 বার সমান কত হচ্ছে? 10 লাখ। 1 10 শত হাজার অযুত লক্ষ 10 লাখ। 1 বার সমান 10 লাখ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। মানে দেখো সিজিএস একক আমরা ডাইন পার সেন্টিমিটার জানি, কিন্তু যখনই আমরা একটা বড় স্কেলে যখন এটাকে আমরা মেজার করব না, বা চাপ প্রেসার খুব বড় স্কেলে মানে বড় পরিমাপের, তখন আমরা এটাকে আর পরিমাপ করব যে হ্যাঁ এটার চাপ হচ্ছে 10 লাখ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তখন 10 লাখ বলবো না, ডাইরেক্ট বলে দেবো 1 বার। এর প্রেসার কত? 1 বার, 10 বার, 15 বার, এরকম। আবার নয়, 15 বার, বার মানে হচ্ছে চাপের একক। তো ঠিক যেমন 1 কেজি সমান 1000 গ্রাম, তো সেরকমই 1 বার সমান এত, আর 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। মানে এই ব্যাপারটা ঠিক এরকম, কেজি আর গ্রামের যেমন রিলেশন, তো সেরকমই বার আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, পাস্কাল আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের রিলেশন। ওকে, এই হলো তোমাদের চাপের বিভিন্ন একক, গ্যাসের চাপ পরিমাপের বিভিন্ন একক। এরপর যে এটিএম আছে বা অ্যাটমসফিয়ারিক চাপ, সেই অ্যাটমসফিয়ারিক চাপ সম্বন্ধে তোমাদের বলি। ওকে, তো এটাকে মিটিয়ে দিচ্ছি, পুরো করে আবার ফ্রেশ করে বানাচ্ছি। আমরা পড়ব এটিএম সম্বন্ধে। গ্যাসের চাপ, এক এটিএম চাপ। এক এটিএম চাপ বলতে কি বোঝো? এবার বইয়ে কিন্তু একটা ভাষা দেওয়া আছে, যে ভাষাটা অধিকাংশ লোকের মাথায় ঢুকে না, সেই ভাষাটাই আমি এখন লিখছি, তারপরে তোমাদের বোঝাচ্ছি। কি ভাষাটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন
উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে 1 এটিএম চাপ বলে। ওকে, এই ভাষাটা তোমাদের বই দেওয়া আছে, অনেকের মাথায় ঢুকে না। এত সব কিছু এরকমভাবে কোনো কিছু সংজ্ঞা হয় নাকি? হ্যাঁ, কিন্তু হয়। এটাকে আমরা এটিএমটাকে একটা প্রামাণিক হিসাবে নিই। ওকে, প্রামাণিক মানে কম্পেয়ার করার জন্য, এর সাথে কম্পেয়ার করাই। অ্যাটমসফিয়ারিক মানে বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে চাপ আছে তার কত গুণ, হলো 2 গুণ আছে, তাহলে 2 অ্যাটমসফিয়ারিক চাপ। ওকে, তো এই এক এটার বললাম যে বায়ুমণ্ডলীয় চাপের কত গুণ হচ্ছে। যদি 5 গুণ হলো তাহলে বলবো যে 5 অ্যাটমসফিয়ারিক চাপ। 1000 গুণ তাহলে 1000 অ্যাটমসফিয়ারিক চাপ, 1000 এটিএম। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। তো এটিএম সম্বন্ধে বললাম। এবার এই যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো সম্বন্ধে একটু ডিটেলসে বলি, মানে কিছু সম্বন্ধে হয়তো তোমাদের ধারণা ক্লিয়ার নেই সেই কারণে। ওকে, তো সমুদ্র বলতে বোঝো সমুদ্র পৃষ্ঠ, মানে এটা ধরলাম সমুদ্র। তো সমুদ্রের জলতলের যে উপরি অংশটা, ঠিক এই যে জায়গাটা, সমুদ্র জলতল ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি সমুদ্র পৃষ্ঠ। সমুদ্র পৃষ্ঠ ঠিক এই জায়গাটা। এরপর 45 ডিগ্রি অক্ষাংশ। ওকে, অক্ষাংশ আর দ্রাঘিমাংশ 2 ধরনের জিনিস হয়। এগুলো সম্বন্ধে যদি তোমাদের ধারণা ক্লিয়ার নেই তো সেটাও আমি তোমাদের বলে দিই। ঠিক, তো অক্ষাংশ দ্রাঘিমাংশ আমরা যখনই বলি না, তো সেটা পৃথিবীর কনটেক্সটে বলি। মানে প্রথমে এই হলো গোল করে আমাদের পৃথিবী, ঠিক, এর এদিকে রয়েছে আমাদের উত্তর মেরু, এদিকে রয়েছে আমাদের দক্ষিণ মেরু। এরপর কি হবে, এটা হচ্ছে উত্তর মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু। ঠিক, মানে পৃথিবী যেটা রয়েছে এর উপরে যেটা রয়েছে যে অংশটা শেষটা, সেটা উত্তর মেরু, আর দক্ষিণের যে শেষ ভাগ রয়েছে সেটা দক্ষিণ মেরু। এরপরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এটা তো একটা ফুটবলের মতো, তাই এদিক থেকে একটা রেখা আমি টেনে এখানে লাগালাম, এদিক থেকে একটা রেখা এনে দক্ষিণে লাগালাম, উত্তর মেরু থেকে দক্ষিণ। এইভাবে যে রেখাগুলো আমরা টানি না উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি, এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ। ওকে, তাহলে সমুদ্র পৃষ্ঠটা ক্লিয়ার হয়েছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি, মানে সমুদ্রের জলতলের উপর অংশটা। তাহলে এইখানে দ্রাঘিমাংশটা বুঝলে, এরপর বোঝাই তোমাদের এই অক্ষাংশ সম্বন্ধে। তো আবার একটা পৃথিবী আঁকি, এখানে উত্তর মেরু, এখানে দক্ষিণ মেরু। এটা কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সোজাসুজি টানা হয়েছে, কিন্তু এটাতে কেমনভাবে টানা হবে, এই বরাবর। দেখো এগুলো তো উপর নিচে আছে, এটাতে এইভাবে আছে। তো এই যে রেখাগুলো রয়েছে না, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তো এই যে রেখাগুলো রয়েছে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষাংশ। মানে এই বরাবর যখন রেখা হবে সেগুলোকে আমরা অক্ষাংশ বলি, এগুলোকে আমরা দ্রাঘিমাংশ বলি। ঠিক ক্লিয়ার? বাট এগুলো তো আলাদা করে থাকে না, এগুলো কেমনভাবে থাকে, এটাকে যদি আমি এটার মধ্যে দিই তাহলে এইভাবে থাকবে, ঠিক এইভাবে থাকে। ভূগোল বইয়ে তোমরা বিশেষ করে এটা দিয়ে থাকবে। ওকে, যাদের ভূগোল ফেভারিট তারা এটাকে আরও সুন্দর করে জানো। ঠিক, তো এই হচ্ছে আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ, এইভাবে থাকে। তো এখানে ভাষায় যাচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ। 45 ডিগ্রি মানে জানো, এই যে মাঝ বরাবর রয়েছে না, এটাকে বলে 0 ডিগ্রি অক্ষাংশ। নিচ দিকে যাব তখনও অক্ষাংশটা বাড়বে, উপর দিকে যাব তখনও অক্ষাংশটা বাড়বে। তো গিয়ে এখানে 0 ডিগ্রি, এখানে হলো 20 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, একটু বেশি 45 ডিগ্রি, এই জায়গাটা ধরে নাও 45 ডিগ্রি অক্ষাংশ। এদিকেও যাব 20, 40, 45, এই জায়গাটায় হয়ে গেলো 45 ডিগ্রি অক্ষাংশ। তো মোটামুটি এই যে ইয়েটা রয়েছে এরকম জায়গা বরাবর, যদি এইখানে যে সমুদ্রটা রয়েছে ধরে নাও, এই রেখা বরাবর যে সমুদ্র রয়েছে, সেই সমুদ্র ভাগে আমরা যদি যেখানে ওখানে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা থাকে বিভিন্ন, যেমন গরমকালে আমাদের উষ্ণতা বেশি হয়,
ঠান্ডাকালে উষ্ণতা কমে যায়। তো ঠিক সেরকমই এই যে জায়গাটা রয়েছে না, এই জায়গা বরাবর বা এখানে যেটা পড়ছে, তো এই রেখা বরাবর 45 ডিগ্রি মানে একটা জায়গা নয়, 45 ডিগ্রি মানে পুরো রেখা বরাবর, হ্যাঁ, এদিকেও পুরো রেখা বরাবর। তো এই যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে যেখানে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেই জায়গাটাতে আমরা যদি বায়ুমণ্ডলীয় চাপটা পরিমাপ করি না, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করি আমরা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক সেই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যখন আমরা দেখব 76 সেন্টিমিটার পাদদেশস্তম্ভের চাপ আছে, মানে একটা এলাকা, কোন এলাকা না, এই 45 ডিগ্রি অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠের উপরে, যেখানের উষ্ণতা রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের এখানে টেম্পারেচার 0 ডিগ্রি সাধারণত হয় না, দার্জিলিং আর কোনো সময় হয়তো হয়, মানে থাকে, ওকে, ঠান্ডার জায়গা। কিন্তু এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি এরকম একটা অক্ষাংশ থাকে 45 ডিগ্রি অক্ষাংশে, সেই জায়গায় গিয়ে যদি আমরা বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, তখন যদি চাপটা যদি 76 সেন্টিমিটার পাদদেশস্তম্ভের চাপের সমান হয়, তখন আমরা বলবো যে সেই জায়গায় বায়ুমণ্ডলে যে চাপটা রয়েছে সেই চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। সেই সময় বায়ুমণ্ডলে ওই জায়গাতে যে চাপটা রয়েছে বায়ুমণ্ডলের চাপ, সেটাকে বলা হয় 1 অ্যাটমসফিয়ারিক চাপ। ওকে, মানে এই জায়গাটাতে 45 ডিগ্রি, এই জায়গাটাতে মানে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের উপরে, এখানে সমুদ্রপৃষ্ঠের উপরে নেব, ঠিক সমুদ্রপৃষ্ঠটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এইটা সমুদ্র, তো এই উপরটাতে আমরা সেটা ব্যারোমিটারটা লাগিয়ে নিয়ে পরিমাপ করব। সেখানে উষ্ণতা এত থাকতে হবে আর পারদস্তম্ভের উচ্চতা এত বার হবে। ব্যারোমিটার কেমন হয় জানো, এইভাবে, আর এইভাবে পারদ থাকে, এখানে নিচেও থাকে পারদ, আর পারদটা এখানে উপরে পর্যন্ত উঠে থাকে। যখন এদিক থেকে বায়ুমণ্ডলীয় চাপটা দেই তখন পারদটা উপরে উঠে যায়। যখন এইভাবে বায়ুমণ্ডলীয় চাপটা আসে না, তখন পারদটা উপরে উঠে যায় আর এইভাবে হাইটে চলে যায়। তখন এই 0 থেকে এখান অবধি 76 সেন্টিমিটার, যখনই দেখবে যে পারদস্তম্ভের চাপটা এখান থেকে এই যে ডিস্টেন্সটা, সেটা যখনই 76 সেন্টিমিটার হয়ে গেছে আছে, তাহলে বলবো যে সেই সময় ওই জায়গাতে যে চাপটা রয়েছে সেটা 1 অ্যাটমসফিয়ারিক চাপ। ওকে, অনেক বুঝিয়ে দিয়েছি তোমাদের। এইটা হচ্ছে ভাষা, এইভাবে অক্ষাংশতে এইভাবে উষ্ণতা, আর এই ব্যারোমিটারের চাপ সেটা হচ্ছে এই। ওকে, এই যে তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে আমরা কোন যন্ত্রের সাহায্যে আমরা গ্যাসের চাপ পরিমাপ করি, সেটা হচ্ছে ব্যারোমিটার যন্ত্র। আর ব্যারোমিটার কে আবিষ্কার করেছিল বলতে পারবে? এই ব্যারোমিটার কে আবিষ্কার করেছিল, এটা তোমাদের জন্য কোশ্চেন রইল। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ব্যারোমিটার যন্ত্র কে আবিষ্কার করেছিল। আমি এই লেকচারের শেষেও বলে দেবো, তার আগে কে তোমরা এটা বলতে পারবে সেটা বলো। ওকে, তো এই হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক চাপ। তাহলে চাপের যে পোর্শনটা, গ্যাসের চাপের বিভিন্ন একক, সে সম্বন্ধে তোমাদের বলে দিলাম। ওকে, এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক চাপ। ওকে, তাহলে এই জায়গাটা এবার মিটিয়ে দিই। এরপর আমরা যাব ম্যানোমিটার যন্ত্রের দিকে। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে গ্যাসের চাপ পরিমাপ করি। যাদের গ্যাসের চাপ পোর্শনটা ক্লিয়ার হয়েছে না, এর আগের ভিডিওতে যারা দেখেছো ভালো করে গ্যাসের চাপ, কিভাবে গ্যাসের চাপটা কাজ করে, ওকে, তো সেই তারা আর একটু ভালো করে বুঝতে পারবে। তো তাছাড়াও যাদের এটার ধারণা নেই, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি সহজভাবেই বলবো যাতে সবাই ভালো করে বুঝতে পারো। ওকে, তো মেন বিষয়টি ছিল ম্যানোমিটার যন্ত্র। ম্যানোমিটার একটা যন্ত্র যার সাহায্যে আমরা গ্যাসের চাপ পরিমাপ করি। পরীক্ষা দিতে পারে যে ম্যানোমিটার যন্ত্র কি। ম্যানোমিটার এই যন্ত্রের সাহায্যে আমরা গ্যাসের চাপ পরিমাপ করি। ইনক্লুড করতে পারে যে আবদ্ধ পাত্রের। ওকে, যদি পাত্রটা খোলা থাকে তো আমরা কিন্তু মেজার করতে পারবো না, আবদ্ধ পাত্র ওটা ইনক্লুড করবে। ওকে, তো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে সহজ ভাষায় যদি বলি, এক কথায় কি, গ্যাসের চাপ পরিমাপ করার জন্য আমরা ম্যানোমিটারটা ব্যবহার করি। আর ম্যানোমিটারটা দেখতে কীরকম, ওকে, তো সেই সম্বন্ধে বলার আগে চাপের একটা ফর্মুলা তোমাদের বললাম, কি না, পি ইকুয়াল টু এফ বাই এ, যেখানে পি হচ্ছে প্রেসার, পি হচ্ছে চাপ বা প্রেসার, এফ হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, যেটা আগের ক্লাসে তোমাদের বলেছি, লম্বভাবে প্রযুক্ত বল, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বা আমি ছোট করে ক্ষেত্রফল লিখছি। ওকে, তো
এই তিনটে জিনিস জানা হয়ে গেছে, তাহলে এই কোনটা কি। তো এই যে রিলেশনটা ফর্মুলাটা রয়েছে, এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা বার করতে পারি, যেটা আমি তোমাদের এর পরের লেকচারে বার করে দেখাবো, কারণ এই লেকচারে সে পোর্শনটা দিতে গেলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি শুধু এখানে লিখে দিচ্ছি, এবং এই ফর্মুলাটা ব্যবহার করা হয় কোথায় না, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করার সময়। ওকে, তো P = HDG, এটা হচ্ছে সেই রিলেশনটা, যেটা আমরা এটার থেকেই বার করতে পারবো। ওকে, যেটা বার করে দেখাবো আমি এর পরের লেকচারে, কারণ এই লেকচারটা একটু বড় হয়ে যাবে। ওকে, খুব সহজ জিনিস, তোমরা এখানে বুঝতে পারবে। এইখানে এফ এর পরিবর্তে কিছু আলাদা এফ এর যে রিলেশন হয় সেই রিলেশনটা লিখবো, এটাকে একটু চেঞ্জ করবো, ওই চেঞ্জ করে নিয়েই এটাকে আমরা করতে পারি। তো এখানে যেগুলো দেওয়া আছে, পি মানে এই চাপ, এইচ মানে হয় উচ্চতা, বা বলতে পারে উচ্চতার পার্থক্য, উচ্চতার পার্থক্য। আর কিসের উচ্চতার পার্থক্য ওটা এক্ষুনি বুঝতে পারবে। ডি মানে হচ্ছে পারদের ঘনত্ব। একটু ওয়েট করে, জাস্ট এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। পারদের ঘনত্ব, আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, ঠিক, একদম পুরো ঠিকঠাক। এই যে ম্যানোমিটার যন্ত্রটা দেখতে কীরকম, ওর চেহারাটা কীরকম? ওর চেহারা তো নেই, বাট ওটা হচ্ছে, এটাকে আরেক ভাষায় যদি আমরা বলতে পারি, সেটাকে আমরা বলবো ইউটিউব যেখানে তোমরা ভিডিওটা দেখছো, না সেই ইউটিউব না, এই ইউটিউবটা হচ্ছে ইউ জানো, এবিসিডি পড়েছো নাকি ভুলে গেছো? এই হচ্ছে ইউ, এরকম ইউ জানো তো নাকি ভুলে গেছো? এই হচ্ছে আমাদের ইউ। ওকে, এবার টিউব মানে কি? টিউব মানে হচ্ছে পাইপ, যেমন পাইপে দিয়ে জল যায়, তো সেরকমই পাইপ। তো তাহলে ইউটিউব যদি মিশিয়ে দিই, তাহলে ইউর মতো দেখতে একটা পাইপ, এই হলো আমাদের ইউটিউব, বুঝলে? এই হচ্ছে আমাদের ইউটিউব। এদিকের মুখটা আর এদিকের মুখটা খোলা থাকবে, সেটা মনে রাখবে, ঠিক? তাহলে এই হচ্ছে আমাদের পাইপের মুখ তো খোলাই থাকে না, তো এই হচ্ছে পাইপ, যেটার ইউ আকৃতির দেখতে, এটা হচ্ছে আমাদের ইউটিউব, আর এটাই ম্যানোমিটার বলতে পারো। ওকে, তো এখানে কি করা হয় না, শুধু টিউব নেওয়া হয় না, এখানে আরও কি থাকে, এই যে আমি বললাম যে পারদের ঘনত্ব, এই পারদের ঘনত্ব কেন নেব? কারণ এইটাতে আমরা পারদটা ইউজ করি, এখানে আমরা পারদ ইউজ করি, এখানে পারদ থাকে। এটা হচ্ছে পারদ। পারদ এক ধরনের পদার্থ, যেমন জল একটা তরল পদার্থ, সেরকম পারদও একটা তরল পদার্থ। ওকে, বিষয়টি যারা জানো না তারা জেনে নাও। ওকে, যেমন জল, যেমন দুধ, সেরকম পারদ। তো পারদটা কিন্তু খাওয়া যায় না, ওকে, মনে রাখবে। তো এই হচ্ছে পারদ, তাই এখানে পারদের ঘনত্ব নিলাম। আর কি উচ্চ অভিকর্ষজ ত্বরণ নিয়েছি, কেন নিয়েছি বোঝাবো, উচ্চতার পার্থক্য। এই উচ্চতার পার্থক্যটা কিসের পার্থক্য জানো, সেটাও এবার বলি। ওকে, তো এই বিষয়টা ইউটিউবটা ক্লিয়ার হয়েছে। ওকে, এই জায়গাটা একটু মিটিয়ে দিচ্ছি, এইটা আমি এখানে লিখে রাখছি। ওকে, ব্যাস, গ্যাসের চাপ পরিমাপ করি। ওকে, তো ঠিক আছে, জানি আমরা ম্যানোমিটার দিয়ে আমরা গ্যাসের চাপ পরিমাপ করি। ওকে, এই হচ্ছে ইউটিউব, পারদ। এরপর কি ঘটনা ঘটে জানো? তোমরা বলবে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, হ্যাঁ বুঝলাম এটা ইউ আকৃতির টিউব, কিন্তু কাজের কাজ কি? চাপ পরিমাপ করা। সেটা কিভাবে হয়? আরে বলি কিভাবে হয় না, আমরা কি করি না, যদি এটা এভাবে খোলা থাকে দুটো মুখ, তাহলে কি হবে জানো, এই দুটো পাইপের ভেতরে বায়ুমণ্ডলের যে গ্যাস রয়েছে, বায়ুমণ্ডল মানে বিভিন্ন ধরনের গ্যাস মিশে রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এই সমস্ত যে গ্যাসগুলো রয়েছে মানে বায়ুমণ্ডলীয় গ্যাস, সেগুলো এখানে ভেতরে ঢুকে যাবে, ভেতরে প্রবেশ করবে, এই পাইপের ভেতরে। এদিক দিয়েও প্রবেশ করবে আর এদিক দিয়েও প্রবেশ করবে। কি প্রবেশ করবে না, বায়ুমণ্ডলীয় গ্যাস, বায়ুমণ্ডলীয় গ্যাস, যে গ্যাসগুলো বায়ুমণ্ডলে রয়েছে সেই গ্যাসগুলো হচ্ছে বায়ুমণ্ডলীয় গ্যাস, সেগুলো ভেতরে প্রবেশ করবে। আর কি করবে না, গ্যাসের চাপ সম্বন্ধে পড়েছি রে বাবু, তাহলে এদিক দিয়েও গ্যাস চাপ প্রয়োগ করবে, এদিক দিয়েও চাপ প্রয়োগ করবে, তাহলে দুজনেই চাপ প্রয়োগ করছে। এবারটি দুটোই তো একই জন,
এদিকেও গ্যাসের চাপ প্রয়োগ করছি, এদিকেও সেম গ্যাসের চাপ প্রয়োগ করছি, তাহলে দুজনের যে চাপটা সমান হয়ে যাবে। সেই কারণে এদিক দিয়ে আর এদিক দিয়ে চাপ সমান হওয়ার কারণে এইখানে যে হাইটটা হচ্ছে না আর এইখানের যে হাইট, দুটো কিন্তু একই সরলরেখায় পড়ছে, মানে দুদিক একই হবে সাধারণ অবস্থায়। যখন আমরা বায়ুমণ্ডলে রাখবো দুটোই মুখ খোলা থাকবে, ঠিক। কিন্তু এই দুটোতেই তো বায়ুমণ্ডলীয় চাপ দিলাম, বায়ুমণ্ডলীয় গ্যাস চাপ দিচ্ছে, কিন্তু ঘটনা যদি এমন হয় যে একটাতে বায়ুমণ্ডলীয় গ্যাস চাপ দেবে আর একটাতে অন্য গ্যাস চাপ দেবে, সেরকম তো আমরা সেট বানাতে পারি। কীভাবে বানাতে পারি দেখো, সেরকম একটা সেট যেটাতে এখানে দুটোতেই বায়ুমণ্ডলীয় গ্যাস চাপ প্রয়োগ করছে, কিন্তু আমরা কি করতে চাইছি না একটাতে বায়ুমণ্ডলীয় গ্যাস চাপ প্রয়োগ করবে, আরেকটাতে আমরা যে গ্যাসের চাপ পরিমাপ করব সেই গ্যাসটা চাপ প্রয়োগ করবে। এইভাবে চাপ পরিমাপ করে। ওকে, তো আবার বানাই একটা ইউটিউব, এই হচ্ছে আমাদের ইউটিউব। ওকে, তো এখানে ইউটিউব রইল আর এখানেও দুটো আমরা সেট নিয়েছি। কি সেট তোমাদের কি বললাম, একদিকে থাকবে গ্যাসের চাপ আর একদিকে থাকবে বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, তো আর এটা এখানে থাকছে পারদ। এটা একটু লম্বা করতে হবে তাহলে দেখতে ভালো হবে। আচ্ছা, একটু মোটামুটি বানিয়েছি, তোমরা একটু বুঝে নেবে যে জিনিসটা আমি কি বোঝাতে চাইছি। সেটা এই হলো। ওকে, এখানে থাকবে পারদ। এবার দেখো দুটো ঘটনা ঘটতে পারে। কি কি দুটো ঘটনা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? এটা তোমাদের লেখা আছে খাতায়, এটাকেও আমি মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে শুধু এই জিনিসটা মনে রাখার জন্য পারদ এখানে ইউজ করেছি, ব্যাস। এখানে দুটো ঘটনা ঘটবে। এখানে রয়েছে আমাদের গ্যাস, এটা গ্যাসের পাত্র, যে গ্যাসটার আমরা চাপ পরিমাপ করব, ঠিক। আর এখানে রয়েছে পারদ, আর এদিক দিয়ে বায়ুমণ্ডলীয় গ্যাসটা আসবে। এই মুখটা খোলা আছে, মানে হ্যাঁ মুখটা খোলা আছে, এদিকে বায়ুমণ্ডলীয় গ্যাস আছে। তাহলে এটা হচ্ছে গ্যাস, পাত্রের গ্যাস। ওকে, আর এদিক থেকে আসছে বায়ুমণ্ডলীয় গ্যাস। এটা হচ্ছে পাত্রের গ্যাস, এদিক দিয়ে আসছে বায়ুমণ্ডলীয় গ্যাস। ওকে, ঠিক। এরপর কি ঘটনা ঘটবে? দুটো ঘটনা ঘটতে পারে। কি কি দুটো ঘটনা? এই যে গ্যাস, এই গ্যাসটাকে আমরা পিজি দিচ্ছি, পিজি নামে লিখছি। হ্যাঁ, মানে গ্যাসের চাপ, আর ওটা বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ। ওকে, সেই নাম পিজি, আর এদিক দিয়ে হচ্ছে P0, মানে বায়ুমণ্ডলীয় গ্যাসটা যে চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা P0 দিচ্ছি, আর গ্যাস যে চাপটা প্রয়োগ করবে সেটাকে আমরা পিজি দিচ্ছি। জি মানে গ্যাস, সেই জন্য গ্যাস হলো, আর বায়ুমণ্ডলীয় গ্যাসটাকে P0 দিয়ে ডিনোট করছি। তো যখন পিজিটা মানে গ্যাসের চাপটা গ্রেটার দেন, বেশি হবে কার তুলনায়? বায়ুমণ্ডলীয় চাপের তুলনায়। আরেকটা ঘটনা ঘটবে না, কি হবে না, পিজি গ্যাসের চাপটা কোনো সময় কম হবে বায়ুমণ্ডলের তুলনায়। মানে আমরা এখানে তুলনা করে নিয়ে চাপটা পরিমাপ করব। বায়ুর চাপের তুলনায় বেশি না বায়ুর চাপের তুলনায় কম, বায়ুর চাপের তুলনায় বেশি না বায়ুর চাপের তুলনায় কম, এই ঘটনাটাতে। তাহলে এখানে কি ঘটছে না, গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় বেশি, আর এখানে কি ঘটছে, গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কম। এখানে বেশি, এখানে কম। তো দুটো ঘটনা ঘটতে পারে। এক হতে পারে যে বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় বেশি হবে, বা এক হতে পারে বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কম হবে। ওকে, আর সমান হলেও কি ঘটবে সেটা বলবো। তো মেন দুটো ধারণা, এই দুটো ক্লিয়ার হলে বাকিটা ক্লিয়ার হবে। গ্যাসের চাপ বেশি, গ্যাসের চাপ কম, ঠিক এই দুটো ঘটনায় ঘটবে। যদি এই ঘটনাটি ঘটে সেটাকে আমি উপরে দেখাচ্ছি 1 নম্বর, এখানেও 1 নম্বর লিখে দিচ্ছি।
এটা 2 নম্বর, এটাকে এখানে 2 নম্বর লিখে দিচ্ছি। গ্যাসের চাপটা বেশি, গ্যাসের চাপ যখন বেশি হবে জানো, তখন এই যে পারদস্তম্ভের দুটো সমান ছিল, যখন গ্যাসের চাপ দেবো এটাতে, তখন এইটা নিচে নেমে যাবে আর এই লেভেলটা উপরে উঠে যাবে, মানে এই লেভেলটা নিচে আর এই লেভেলটা উপরে উঠে যাবে। ওকে, যেটা ওখানে সমান ছিল দুটোই, কিন্তু এইখানে কি হলো, একটা নিচে একটা উপরে, ঠিক। আর এটাতে কি ঘটবে না, পিজি লেস দেন পি0, মানে গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কম, তখন কি হবে না, এইটাতে কি গ্যাসের চাপটা এদিক দিয়ে এড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, গ্যাসের চাপটা এদিক দিয়ে যাচ্ছে, গ্যাসটা তো এদিক দিয়ে যাচ্ছে আর ওদিকে বায়ুমণ্ডলীয় গ্যাসটা আসছে। তো এই যে গ্যাসের যে চাপটা দিচ্ছে, সেই চাপটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে বলছি গ্যাসের চাপটা কম। গ্যাসের চাপটা যখন কম হবে জানো, তখন কি হবে, এইটা উপরে যাবে। আর তাহলে গ্যাসের চাপ কম কার তুলনায় না, বায়ুমণ্ডলীয় গ্যাস তুলনায়, তাহলে বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপটা বেশি, তাহলে তখন এটা হবে নিচে। এই এটাতে গ্যাসের চাপটা বেশি, সেই জন্য এই দিকটাতে নিচে, কিন্তু এটাতে গ্যাসের চাপটা কম, সেই জন্য এটা উপরে উঠে আছে। তাহলে দুটো জিনিস বুঝতে পারলে, এই হলো না ডিফারেন্স। দেখো এই লেয়ার আর এই লেয়ার, একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ দুটোর পৃষ্ঠের মধ্যে। এই ডিফারেন্সটাকে আমরা এইচ দিয়ে লিখি, এইচ, যেটা আমরা এখানে লিখলাম না, এই পি ইকুয়াল টু এইচ ডিজি। তো এই এইচটা যে উচ্চতার পার্থক্য লিখেছিলাম, সেই উচ্চতার পার্থক্য এই দুটা, এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটার মধ্যে উচ্চতার পার্থক্য, সেইটা হচ্ছে এইচ। আর ডি মানে পারদের ঘনত্ব, কেন, কারণ এখানে আমরা পারদ নিচ্ছি সেই কারণে, ঠিক। আর জি মানে অবিকর্ষিত ত্বরণ, যার মানটা কনস্ট্যান্ট। ওকে, 9.8 নিউটন পার মিটার স্কোয়ার, ওটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, ওটুকু আমিও তোমায় বলছি। তো সেইটাই হচ্ছে এখানে নিউটন পার সেকেন্ড স্কোয়ার। ওকে সরি, হ্যাঁ, নিউটন পার সেকেন্ড স্কোয়ার, আর এইদিকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই যে ব্যাপারটা রয়েছে মিটার, আচ্ছা সরি, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা মিস্টেক হয়ে গেল আমার। তো তো অবিকর্ষজ ত্বরণ জি, এর বিষয়েও তোমাদের বলে দিই। ওকে, এসআইতে কি হয়, এসআইতে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার হচ্ছে দূরত্বের একক আর সেকেন্ড হচ্ছে সময়ের একক, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের একক। সেই ত্বরণ, এটা হচ্ছে অবিকর্ষজ ত্বরণ। আর সিজিএস পদ্ধতিতে কী হয়, এটা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জি এর মানটা তোমাদের কত হয় সেটা বলে দিলাম, এটা চেঞ্জ হবে না, যে কোনো অঙ্কে এটা বইয়েও দেওয়া থাকবে, অঙ্কর লেখার সময় কোশ্চেনও দেওয়া থাকবে এটা। আর ডিটাও পারদের ঘনত্বটাও অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে, মানে দেওয়াই থাকে। ওকে, তোমরা মুখস্থ করে নিতে পারো সেটা। আর এইচটা কি, এইচ যে ডিফারেন্সটা। ওকে, তো এই যে ব্যাপারটা আমি তোমাদের ঘটনাটা বোঝা গেল। দুটো ঘটনা ঘটতে পারে, একটা এটা, একটা একটা, ঠিক। এইখানে কি ঘটছে, এখানে কি ঘটছে, সেটাকে এবার আমি লিখি। ওকে ওকে, সো দেখো ভালো করে দেখবে। ওকে, এদিক দিয়ে শুধু গ্যাসের চাপ, এই নিচের লেভেলটা মনে রাখবো, সর্বদা আমরা নিচের লেভেলটা নেবো। হ্যাঁ, এই হচ্ছে গ্যাসের চাপ। ওকে, গ্যাসের চাপ সমান, এদিক দিয়ে আছে বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ, আর এই যে হাইটটা হয়েছে, এই যে হাইটের ডিফারেন্সটা, এটা হচ্ছে পারদ স্তম্ভ, কারণ এইভাবে যেটা থাকে সেটাকে আমরা স্তম্ভ বলি। হ্যাঁ, তো এটা হচ্ছে পারদ স্তম্ভ। এইখানে যে পারদ স্তম্ভটা রয়েছে, ওই চাপটা দুটো ইনক্লুড করব। কিভাবে দেখো, বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ প্লাস পারদ স্তম্ভের চাপ। ওকে, তাহলে গ্যাসের চাপ সমান বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ প্লাস পারদ স্তম্ভের চাপ। কারণ এখানে দেখো, এদিক দিয়ে এই গ্যাসটা চাপ দিচ্ছে এখানে, ওদিকে বায়ুমণ্ডলীয় চাপটা আসছে, আর হাইটটা দেখো, এই হাইটটা এতটা হচ্ছে, পারদ স্তম্ভটা উঠে গেছে, সেই কারণে পারদ স্তম্ভের চাপটা এখানে অ্যাড দিচ্ছি, মানে এদিকে 1 আর এইদিকে 1 আর এইদিকে 2, ওই দুটো মিলে এটা হচ্ছে প্রথমের গঠনটা।
হচ্ছে প্রথমের গঠনটা। ঠিক, আর এইখানে যে গঠনটা ঘটছে এইখানে, এটাতে কি হচ্ছে না গ্যাসের চাপ, এদিক দিয়ে গ্যাস চাপ দিচ্ছে নিচের লেয়ার, এদিকে গ্যাস চাপ দিচ্ছে আর এদিকে পারদনিস্তভের চাপ সমান হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। গ্যাসের চাপ প্লাস পারদস্তম্ভের চাপ সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এই দুটি ঘটনা কিন্তু ঘটছে দুটোর ক্ষেত্রে। ঠিক বুঝেছ? এই 1 2 1 2 আর একের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, 2 এর ক্ষেত্রে এই, মানে কি হচ্ছে গ্যাসের চাপটা এখানে বেশি হচ্ছে, সেই কারণে বায়ুমণ্ডলীয় চাপের সাথে পারদস্তম্ভের চাপটা আমরা অ্যাড করছি, তবে গিয়ে গ্যাসের চাপের সমান হচ্ছে। আর এদিকে গ্যাসের চাপটা কম হচ্ছে, সেই কারণে পারদস্তম্ভের চাপটা গ্যাসের চাপের সাথে যোগ করছি, তবে গিয়ে বায়ুমণ্ডলীয় চাপের সমান হচ্ছে। তাতে কি বুঝছি আমরা না বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় গ্যাসের চাপটা কতটা কম সেটা আমরা এই পারদস্তম্ভের চাপ থেকে বুঝছি। এখানেও পারদস্তম্ভের চাপ থেকে বুঝছি যে গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কত বেশি, ওইটাই। ওকে, এই হলো ঘটনা। ঘটনাটা কিভাবে মানে সব বইয়ের মধ্যে যখন ছবিটা দেওয়া আছে, ছবিটাতে কি ঘটছে সেটা আমি তোমাদের এখানে বোঝালাম। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এদিকের মুখটা খোলা থাকবে তবেই বায়ুমণ্ডলীয় গ্যাস ঢুকবে, আর এদিকের মুখটা বন্ধ থাকবে যাতে বায়ুমণ্ডলীয় চাপ গ্যাস না প্রবেশ করতে পারে, এটা নিশ্চয়ই বন্ধ থাকবে। বইয়ের ছবি দেওয়া থাকবে, এখানে কক দেওয়া আছে রাবারে, যাতে এটা ওদিক দিয়ে কোনো বায়ু ঢুকতে না পারে। তো এই হচ্ছে ছবিটাকে এক্সপ্লেন করলো তোমাদের। এরপর কি না আমি তোমাদের যে একটা সমীকরণ বলবো বা ফর্মুলা, যেটাতে আমরা এখানে যে ডাটাগুলো পাচ্ছি এখানে সেগুলো ওখানে পুট করব আর গ্যাসের চাপটা পেয়ে যাব। সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের PG ইকুয়াল টু P0 প্লাস মাইনাস HDG। এখানে প্লাস মাইনাস কেন দিলাম, একটা ঘটনার কারণে প্লাস হবে, একটা ঘটনার কারণে মাইনাস হবে। ঠিক, এই 1 নম্বর ঘটনার কারণে প্লাস হবে, 2 নম্বর ঘটনার কারণে এখানে মাইনাস হবে। যদি এই ঘটনাটি ঘটে তাহলে এখানে প্লাস হবে, এই ঘটনাটি ঘটে তাহলে এখানে মাইনাস হবে। ওকে, তো এই যে হলো, এটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিই, যখনই PG গ্রেটার দেন P0 হবে তখন হবে পজিটিভ, আর এটার ক্ষেত্রে হবে নেগেটিভ চিহ্ন। শর্টকাটে বলে দিলাম। এই সেম ফর্মুলা যদি এই ঘটনাটি ঘটে যে গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপ থেকে তুলনায় বেশি, তখন এইখানে শুধু প্লাস হবে। দিয়ে নিয়ে এইখানে হাইটের ডিফারেন্সটা H পাবে। যখন তোমরা প্র্যাকটিক্যালটা করবে, এমনিতে করা হয়নি বাট বোঝার জন্য বলছি, এখানে যে ডিফারেন্সটা পাবে উচ্চতার পার্থক্য, সেই H এর মানটা এখানে পুট করবে। পারদের ঘনত্বের মান তোমরা বইয়ে বা গুগলে যেখান থেকে দেখবে পেয়ে যাবে, ডিটা পেয়ে গেলে। আর জি অভিকর্ষজ ত্বরণ, ওটার মানটাও তোমরা পেয়ে যাবে, মানে বইয়েও পাবে, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। তাহলে পরীক্ষার টাইমে কোশ্চেনে দেওয়া থাকে। ওকে, পরীক্ষার টাইমে কোশ্চেনে ডি আর জি এর মানটা দেওয়া থাকে, এইচ এর মানটাও মানে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, বা অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি করি। তাহলে এই মানটা আমরা বার করতে পারবো, এটাও আমাদের জানা থাকবে, তখন আমরা এটা বার করতে পারবো। এটা জানি, এই দুটো জানি, এই এইচটা বলা থাকবে, সেখান থেকে আমরা পিজিটা বার করি। এই হচ্ছে ফর্মুলা। যদি এই ঘটনাটি ঘটে তাহলে বললাম যে প্লাস হয়, তাহলে এটা হবে। যদি এই ঘটনাটি ঘটে তাহলে এখানে প্লাস না হয়ে এখানে মাইনাস হবে। সেম একই ফর্মুলা, দুটি ঘটনার কারণে আমি প্লাস মাইনাস দিলাম, একটা সময় প্লাস একটা মাইনাস। তো এই হচ্ছে মেন ঘটনা, এটা হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটারে কি ঘটনাটা ঘটে সেটা বুঝালাম। এইচ এর ডিফারেন্স, সেখান থেকে আমরা কি করি না এই ফর্মুলাতে আমরা এখানে পুট করি, আর সেখান থেকে আমরা ম্যানোমিটার যে গ্যাসের চাপ সেটা আমরা পরিমাপ করতে পারি। তো এই হচ্ছে মেন টপিক। ফার্স্ট কি ছিল গ্যাসের চাপের বিভিন্ন একক, সেটা তোমাদের বললাম। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কীভাবে গ্যাসের চাপ পরিমাপ করা হয়, এইটা হচ্ছে ঘটনা। এইভাবে একটা সেট তৈরি করা হয় যাতে একদিকে বায়ুর চাপ ঢোকে, একদিকে গ্যাসের চাপ যায়। ওকে, প্রথমে বেসিক লেভেল এটা, ওটাতে কি হচ্ছে দুটোই গ্যাসের চাপ ঢুকছে, তখন দুটোতে সমান আছে। এখানে কি হচ্ছে না গ্যাসের চাপটা বায়ুমণ্ডলের চাপের তুলনায় ডিফারেন্ট হচ্ছে, মানে কম হচ্ছে বা বেশি হচ্ছে,
যদি চাপটা বেশি হচ্ছে তখন এই ঘটনাটা ঘটছে, যখন গ্যাসের চাপটা কম হচ্ছে তখন এই ঘটনাটা ঘটছে। দিয়ে এইখানে থেকে আমরা কি নেব, এইখানে থেকে শুধু আমরা এই এইচটা নেব, সেই এইচটা এখানে পুট করব যদি প্র্যাকটিক্যাল করার সময়, প্র্যাকটিক্যাল এমনিতে করা হয় না। তোমাদের অঙ্কে ভাষা দেওয়া থাকবে, যদি কোনো সময় পরীক্ষায় অঙ্ক দিয়ে দিল, সাধারণত দেয় না, বাট ডিফিকাল্ট কোশ্চেন যদি আসে তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, বা কোনো লেভেলের কোশ্চেন যদি বানাচ্ছে কোনো টিচার তাহলে সেটা দিতে পারে। খুব সিম্পল জিনিস, ফর্মুলাটা মনে রাখবে, এই তোমাদের সব কিছু ডাটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, শুধু এখানে বসিয়ে দেবে, কোনটা কিবোর্ডে বসিয়ে দিলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল, গ্যাসের চাপ। ওকে, এটা তোমাদের শর্টকাটটা আমি লিখে দিই, এইখানে যেটা আছে এই পিজি গ্যাসের চাপ, যেটা বার করতে বলে তোমাদের পরীক্ষায়, গ্যাসের চাপ P0 বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, আমি এখানেও লিখে দিয়েছি P0 বায়ুমণ্ডলীয় চাপ, পিজি। ওকে, P0 পিজি, ব্যাস। আর এইচডিজি আগে তোমরা লিখেছো, এইচডিজি আমি আবার লিখে দিচ্ছি, উচ্চতার পার্থক্য। আর ডি হচ্ছে পারদের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, তো এই হচ্ছে ঘটনা, এই ফর্মুলা থেকে বার করবে, ঘটনা কি ঘটে সেটা বলে দিলাম। তাহলে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কীভাবে আমরা গ্যাসের চাপ পরিমাপ করি, ঘটনাটি তোমাদের বুঝিয়ে দিলাম আমি টোটাল। এরপরেও বোঝানোর পরেও যদি কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে, তাহলে কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই বলবে। এত মিনিট এত সেকেন্ড যেটা হিসেবটা উঠবে সেটা লিখে নিয়ে বলবে যে এখানে এই জিনিসটাতে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে, ব্যাস ওইভাবে যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে সেভাবে জানাতে পারো। আর এই যে আজকে দুটো টপিক ছিল, এই দুটো টপিক হওয়ার পর আমরা নেক্সট টপিকে যাব, যে আমাদের রয়েছে ইয়েটা মেন যে লগুলো রয়েছে, সূত্রগুলো রয়েছে, বয়েলসের সূত্র আর চার্লসের সূত্র, সেই সূত্রগুলো সম্বন্ধে এর পরের লেকচার আমরা পড়ব। তাই সেই টপিকটাকেও তোমরা বই থেকে পড়ে নেবে, যাতে টপিকটা বুঝতে তোমাদের আরও সহজ হয়। ওকে, তো আজকের লেকচার এই পর্যন্তই, এখান অবধি। তাহলে এরপর টপিকটাকে আরেকবার তোমরা নিজের থেকে পড়বে, আর সময় পর পর এটাকে রিভিশন করতে থাকবে যাতে টপিকটা আরও ক্লিয়ার থাকে। আর যেহেতু সায়েন্সে যদি কেউ পড়তে চাও, বা যদি তোমাদের এমনি কোনো কম্পিটিটিভ লাইনে যেতে চাও, ধরে নাও তোমরা চাকরি পরীক্ষার জন্য করছো, জিএনএম আরদের জন্য করছো, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই কনসেপ্টগুলো জানাটা খুবই জরুরি, মানে ভালো জিনিস। ওকে, এগুলো থাকলে তুমি আলাদাই এগিয়ে থাকবে। ওকে, তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের বলে দিলাম, এটা তুমি যদি মেডিকেল ফিল্ডে যাবে তো গ্যাসের চাপের কনসেপ্ট আসবে। যদি আমাদের ব্লাডের প্রেশার একটা তোমরা থাকে, ব্লাড প্রেশার মেজার করা হয় অনেক টাইম, তো এই যে এখানে যে গ্যাসের প্রেশার, ব্লাডটা হচ্ছে একটা লিকুইড, এটা হচ্ছে একটা গ্যাস, তো লিকুইড প্রেশার, এখানে গ্যাসের প্রেশার, জিনিসটা কনসেপ্টটা অনেকটা একই রকম, এই এককগুলো যেমন মিলছে তো সেরকমই। তো আর তার সাথে কীভাবে না, যদি আমরা মেডিকেল ফিল্ডে গেলি বা কোনো গাছের ক্ষেত্রেও যখন আমরা কোষের ভিতরে বা কোনো সেলের ভিতরে যে প্রেশার, টার্গেট প্রেশার বা ওই ধরনের যে প্রেশার মেজার করা হয়, সেক্ষেত্রেও প্রেশারের কনসেপ্ট আসে। বাকি তুমি যদি পদার্থবিজ্ঞান নিয়ে রিসার্চ করো বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যাও, সেক্ষেত্রেও কিন্তু প্রেশারের কনসেপ্টটা তোমাদের জানতে হবে ভালোভাবে। তাই এই চ্যাপ্টারটা তোমাদের এই যে প্র্যাকটিক্যাল লাইফ না, সেই প্র্যাকটিক্যাল লাইফে এর অনেক অ্যাপ্লিকেশন আছে। তাই যদি গ্যাসের চাপ সম্বন্ধে যে কনসেপ্ট, এর এককগুলা বা কীভাবে মেজার করা হয়, যে তুই বলে দিলি যে গ্যাসের চাপ কীভাবে মেজার করে, তো এইভাবে মেজার করা যাবে। যেমন তোমাদের বললাম যে বেরোমিটার যন্ত্র, লাস্টে বলে দিলাম যে বেরোমিটার যন্ত্র কে আবিষ্কার করেছিল, আমি বলে দেবো। সেটা আবিষ্কার করেছিল টরিসেলির বেরোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ নির্ণয় করি। কিভাবে না, এই কনসেপ্টটাকেই সেখানে কাজে লাগানো হয়। কিভাবে না, এইভাবে তোমাদের ছবি এঁকে বোঝালাম আমি। একটা পাত্র থাকে যেখানে এইভাবে একটা লম্ব স্তম্ভ নেওয়া হয়, সেই লম্ব স্তম্ভে পারদ নেওয়া হয়, এখানেও পারদ থাকে। তো কী হয়, এখানে যেমন পারদ নেওয়া হয়েছে এখানেও পারদ নেওয়া হয়, এখানে দুটোতে বায়ুমণ্ডলীয় চাপ ঢুকছে না, তো এখানেও সেম কনসেপ্ট রয়েছে। এদিক থেকে বায়ুমণ্ডলীয় চাপটা আসে, তখন পারদটা কী হয়, উপরে উঠে যায়, আর এই জায়গাটা ফাঁকা থাকে, এখানে কোনো গ্যাস থাকে না। এক্ষেত্রে আমরা এই গ্যাসের চাপ পরিমাপ করি, তো এই ক্ষেত্রে কী হয়, এটা এমটি থাকে, শূন্য বা এমটি। আর এইদিকে গ্যাসের প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপটা। তাহলে যখন বায়ুমণ্ডলীয় চাপ দেই, তখন দেখো এমনিতে যেমন জলের সমোচ্চশীলতা ধর্ম আছে, জল তার একই হাইট মেনটেন করে চেষ্টা করে, সেরকম পারদেরও সেটাই ঘটার কথা।
মানে একই লেভেলে থাকার কথা। এমনি বাটিতে আমরা কোনো কিছু নেব, সেটা একই লেভেলে থাকবে। তো সেরকমই এখানে একটা বাটির মতো একটা রয়েছে পাত্র, যেটাতে একই লেভেলে পারদটা থাকা দরকার। কিন্তু ঘটনাটা কী ঘটে না, এই নল দিয়ে উপরে উঠে যায় পারদ। কতটা উপরে ওঠে না, 76 সেন্টিমিটার, ওই জিনিসটাটা। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা চাপটা পরিমাপ করি। সেটাও কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে আসছে। ব্যারোমিটার কীভাবে কাজ করে, যে আমরা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করি। অনেক ছেলে বলবে যে কোশ্চেন আসে বা এইভাবে, তো এই জিনিসগুলো তাই অ্যাপ্লিকেশন আছে, জিনিসটা সম্বন্ধে ভালো করে পড়বে এবং বুঝবে। এই পর্যন্তই বলছি, এরপর অবশ্যই পড়ো ভালো করে, কনসেপ্টটা আরও ক্লিয়ার করো। ওকে, বাই।